আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। বরগুনা জেলার আমতলী থানার ৬ নং আমতলী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোবাহান পেদা অভিযোগ করে বলেন, গত ১৭ বছরের শাসনামলে তিনি চরম অন্যায় ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, তার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে পঙ্গু করে দেয়। এ ঘটনার সাথে জড়িত মোতাহার মৃধা, জহিরুল ইসলাম খোকন মৃধা, বাবুল পেদা, আনোয়ার মৃধা, আবু সোলহে খান, জুয়েল গাজী, মিরাজ মৃধা, জহিরুল পেদা, শাহিন মৃধাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার চেয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। ভুক্তভোগীরা বলেন, তাদের বিরুদ্ধে আগের যে মামলা ছিল সেটি আবার চালু করায় আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি মোহাম্মদ সোবাহান পেদা, আমার বাড়ি বরগুনা জেলা আমতলী সদর ইউনিয়নের ৬ নং আমতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বিগত দিনে আমার এই আওয়ামী লীগের দোসরেরা, ফেসিস্ট হাসিনার দোসরেরা আমার ছেলেটারে কোপাইয়া হাত পাও চারোরা রক কাটিয়া হাড্ডি কাটিয়া একদম পঙ্গু অবস্থা বানাই দিয়েছে। আমি এখন পর্যন্ত সুস্থ বিচার পাই নাই। এখন এই মামলা দেওয়ায় আমি নারাজি দিছি। নারাজি দিলাম কেন? এই জন্য এরা ক্ষিপ্ত হয়ে আমাকে নানানভাবে হয়রানি করতেছে, আমাকে বাড়িঘরে থাকতে দিতেছে না। এখন অন্য জহিরুল পেদারে দিয়া মিথ্যে একটা হয়রানি মামলা দিয়া আমাকে এখন দেড়ছাড়া করতে চায়। এবং আমাকে যে সহযোগিতা করছে বিগত দিনে আমার দুর্দিনে মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, তাকেও আমার সাথে হয়রানিমূলক মামলা, হামলা এবং জখম খুন করবে, দেড়ছাড়া করবে, নানান ধরনের হয়রানিমূলক দিয়ে আমরা কেউ শান্তিতে বাড়িঘরে থাকতে পারতেছি না। আমি দেশবাসীর কাছে বিচার চাই এবং আমার ছেলেরাকে যে এইভাবে পঙ্গু বানাই দিয়েছে এর বিচার আমরা পাই নাই। এই আওয়ামী লীগের দোসরকে আসামি দেওয়ায় আমাদেরকে তারা হয়রানি করতেছে। এখন আমি এই দেখেন, আপনারা একটা জঙ্গলের ভিতরে বসিয়া আমি এই ভিডিওতে কথা বলতেছি, দয়াপূর্বক করে আমার ভিডিওটা আপনারা দেখেন এবং আমি মিথ্যা বলছি না সত্য বলছি আপনারা সবাই যাচাই করেন। এবং আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমার বাড়িঘর ছাড়াই কেউ জঙ্গল রাখতেছে, আমি একটু তাদের নাম বলি, আপনি দয়া করে আমার নাম করা শোনেন। ১ নম্বরে মোতাহার মৃধা, ২ নম্বরে জহিরুল ইসলাম খোকন মৃধা, ৩ নম্বরে বাবুল পেদা, আনোয়ার মৃধা, তারপর আবু সোলহে খান, জুয়েল গাজী, তারপর মিরাজ মৃধা, জহিরুল পেদা, তারপর শাহিন মৃধা। এরা সন্ত্রাস, আওয়ামী লীগের দোসর, এরা বিশাল একটা গ্রুপ। এদের জ্বালায় আমরা থাকতে পারছি না দেশে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে মিনতি করছি, আপনি দয়া করে একটু আমার সঠিক বিচারটা পাওয়াই দিন, নাহলে আমরা দেশে থাকতে পারবো না এবং আমরা দেশ ছাড়া হবো। এবং আমাকে খুন জখম করার হুমকি দিয়ে আমার বাড়িঘরে লুটপাট করার এনেছে এবং জাহাঙ্গীর হাওলাদারকেও তারা দেশে থাকতে দেবে না, খুন করবে, বাড়িঘর ছাড়া করবে, লুটপাট করবে, ঘরে আগুন দেয়, নানান সমস্যার ভিতরে আমরা আছি। দয়া করে করজোড়ে মিনতি করে বলছি, আপনি আমাদের সঠিক বিচারটা পাওয়াই দিন। আমি বরগুনা জেলা আমতলী থানা ৬ নং আমতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিএমপির সভাপতি এবং আমি আওয়ামী লীগের জ্বালা যন্ত্রণায় ১৭টি বছর এখান থেকে আমার গ্রাম থেকে শহরে ১৭ বছর বসত বাড়ি করিয়াও তারপরও আমি তাকে হাতে কোনো রেহাই পাই নাই। আমার খুন জখম এবং আমার মিথ্যা মামলা এখনও আমার বিভিন্ন কাদায় প্রশাসন দিয়ে বিভিন্ন মিথ্যা ঝামেলা দিয়ে আমাকে অরণ্য করতে আছে। আমি বিলের মাঝে এক জায়গায় বয়া, আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে ১৭টি বছর বা ২০টি বছর আমি বিএমপি করি, একটা ওয়ার্ডের লাঞ্ছিত একটা সভাপতি হইয়া আমি টোটাল বিএমপির ভাই নেতাকর্মীর দ্বারা আবেদন, সমস্ত প্রশাসনের দ্বারা আবেদন, আমি এই মামলাটা মিথ্যা মামলাটা আমার ঘর পোড়ার মামলার পরিবর্তে একটা চাঁদাবাজি মামলা দিয়ে আমার হরানিয়া করে বিভিন্ন কায়দায় আমি গ্রাম অঞ্চলে এখন বিলের মধ্যে বসিয়া এখন আমার এলাকায় আমার বাসার ভিতরে আমতলী পৌরসভা ৫ নম্বরে আমার বসত বাড়ি, গ্রামের বাড়ি রাস্তাপাড়া। আমি ভোটার ৩ নম্বর ওয়ার্ডের, আমি থাকি পৌরসভায় ১৭টি বছর। তারপরও আমি এই দিন যে মিথ্যা মামলা দিয়েছে ওই দিন ৫ নম্বর ওয়ার্ডে ২৬ তারিখ 2টা বাজে আমি ওখানে সিসি ক্যামেরা আছে, ওখানে আমি খাওয়া দাওয়া করে 5টা বাজে বাসায় গেছি। রাত 12টা বাজে আমার ডায়েরি হয়েছে। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে আমি ভর্তি হই রাত্র 3টের কালে 27 তারিখ করে যাওয়ার পর আমি থানায় 28 তারিখ একটা এগোবিরুদ্ধে অভিযোগ করায়, সেটা
থানা কর্তৃপক্ষ তারা এলাউ না করায় এই মামলাটা করিয়া তারপর আমার নামে এজাহার কপি চাইছে। আমি প্রধানমন্ত্রীর বরাবর তার দ্বারে আকুল আবেদন জানাই যে আমারে সহযোগিতা করার জন্য বা ন্যায্য বিচার পাওয়ার জন্য। আমি যদি দোষী হই আমার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর যদি আমি দোষী না হই বিভিন্ন কায়দায় তদন্ত করিয়া রিপোর্টটা দেওয়া হোক। যদি আমি দোষী হই আমি সাদা মাথা পাততে নেব, এবং আমি যদি দোষী না হই তাহলে এইটারও বিচার আমি চাই। আমার নামে মিথ্যা মামলা যারা যারা দেশে যারা জড়িত, জহুরুল ফেদা, আনোয়ার মের্দা, শাহিন মের্দা, আবু চল্লে খান, তারপরে ওই জুয়েল গাজী, মিরাজ মের্দা, এরা বিভিন্ন কায়দা, এবং খোকন মের্দা সহযোগিতা, সে ঢাকা থেকে সহযোগিতা, বা আলাউদ্দিন মের্দার সহযোগিতা, এই জিনিসগুলো বাবুল ফেদার সহযোগিতা আমার বিভিন্ন কায়দা হ্যারাস করতেছে। মিথ্যা একটা মামলা দিয়া আমার একটা কেসে ঘর পড়ছে 9 মাস আগে, সেটা পিপিআই তদন্ত আছে, তদন্তের টাকা মারে তারা মিথ্যা প্রমাণ করায়। তারপর আমার নামে 26/3 তারিখের একটা মিথ্যা মামলা অরণ্যমূলক দেওয়া হয়েছে। এই আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাই। আমার মিথ্যা মামলায় হয়রানি করে বাসা বাড়িতে থাকতে দেয়, আমার ব্যবসা বাণিজ্য বিভিন্ন কায়দা লুটপাট করে তারা। আওয়ামী লীগের 17 সাল থেকে এখনও 17 বছর লাঞ্ছিত, এখনও আমি লাঞ্ছিত। বিএনপি সরকার তারেক রহমান গঠন করার পরও আমি লাঞ্ছিত। এই কষ্ট আমার বুকে সামায়িক দিতে পারি না। এটা প্রধানমন্ত্রীর বরাবর আমি আকুল আবেদন বিচার চাই ন্যায্য।